হে গাইস, ওয়েলকাম এভরিবডি মাই নিউ ফেস ব্লগে। তো সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি খুবই সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। তো এই মৌসুমী আইল্যান্ডে তোমরা কিভাবে আসবে, কত টাকা এখানে খরচ হচ্ছে, এখানে থাকার ব্যবস্থা কেমন, তার সাথে এখানে খাওয়া দাওয়া কেমন, তার সাথে এই জায়গাটা কেমন, সব কিছুর ইনফরমেশান এই ভিডিওতে তোমাদেরকে দেবো। তো সবাই এই ভিডিওটা পুরোটা দেখবে, একটুও স্ক্রিপ্ট যেন করবে না। তো সব থেকে প্রথম এই মৌসুমী আইল্যান্ডে তোমরা আসবে কিভাবে? মৌসুমী আইল্যান্ড তোমাদেরকে যেতে গেলে সব থেকে প্রথম তোমাদেরকে সকাল 6টার সময় উঠতে হবে। যেরকম আমি দেখতে পাচ্ছ সকাল 6টার সময় উঠে পড়েছি, তার কারণ হচ্ছে আমার শিয়ালদা থেকে ট্রেন আছে 7:14-তে। ছোট করে আমরা এখানে 8 জনের একটা গ্রুপ যাচ্ছি। তো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে আমার ভাই বাঙ্কা, এটা হচ্ছে আমাদের রাজীব, এটা আমাদের বন্ধু বুদ্ধু আছে, আমাদের একটা দাদা আছে, যে যার জন্য আমরা অ্যাকচুয়ালি মৌসুমী আইল্যান্ড যাচ্ছি। আর ওখানে একটা ওনারই ভাই একটা নতুন এসছে অ্যাকচুয়ালি, সালা বাবু ওনার। বলছি দাদা, এর পরে প্রসেসিংটা কি আছে? এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন শিয়ালদায় যাচ্ছি ট্রেন ধরতে। শিয়ালদা থেকে নামখানা লোকাল। আচ্ছা, 7:14-তে ছাড়বে। মানে নামখানা লোকাল ধরতে হবে এখন আমাদেরকে? লোকাল ধরবো, নামখানা দিয়ে আমাদেরকে নামতে হবে। নামখানা হচ্ছে শেষ স্টপেজ। তো চলো আমরা এখন শিয়ালদা স্টেশনে যাই। চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে। তো তোমরা ভাবছো যে মৌসুমী আইল্যান্ড যেতে গেলে সকাল 6টার সময় উঠতে হয়। না না, সেরকম কোনো ব্যাপার না। তার কারণ হচ্ছে মৌসুমী আইল্যান্ড অ্যাকচুয়ালি আমরা সকালে কেন আমরা যাচ্ছি, তার পরপরও ট্রেন আছে, তার পরপর অ্যাকচুয়ালি ট্রেন পেয়ে যাবে, কিন্তু আমরা সকালে যাচ্ছি এই কারণে যে যত তাড়াতাড়ি অ্যাকচুয়ালি এখান থেকে মানে বেরাবে তত তাড়াতাড়ি অ্যাকচুয়ালি স্পটে পৌঁছাতে পারবে। আর যত তাড়াতাড়ি অ্যাকচুয়ালি স্পটে পৌঁছাতে পারবে অত তাড়াতাড়ি মানে টাইম স্পেন্ড করতে পারবে ওখানে স্পটে। তো তাই জন্য আমরা সকাল সকাল অ্যাকচুয়ালি বেরিয়েছি। নামখানা লোকাল দেখতে পাচ্ছ 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই হচ্ছে আমাদের ট্রেন। অ্যাকচুয়ালি তোমরা ওয়ার ইজ মাই ট্রেন অ্যাপসে অ্যাকচুয়ালি সার্চ করলে নামখানা অ্যাকচুয়ালি দেখাবে না, ওইটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর অ্যাকচুয়ালি বলে এখানে দেখায়। ঠিক আছে, সেটা তোমরা একটু দেখে নিও। ফাইনালি আমরা সিট পেয়ে গেছি। তার কারণ হচ্ছে তোমাদেরকে এইটা জিনিস মাথায় রাখতে হবে, এই নামখানা লোকাল যদি তোমরা ধরো কিন্তু সিট কিন্তু তোমাদেরকে দৌড়াদৌড়ি মারামারি করে অ্যাকচুয়ালি ধরতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ 6 জনের এখন গ্রুপ আছে, আরও 2 জন অ্যাকচুয়ালি সুভাষগ্রাম থেকে আসবে। তো চলো দেখি জার্নিটা কেমন হয়। কি বিক্রি হচ্ছে কাকা? বোতল কুতকুতের বাচ্চা বিক্রি হচ্ছে। কি জিনিস? যারা জিনিমা হয়েছে নাটবল আছে, নাটবল আর নাচ জামাই এখানে 5টা আছে। ফাইনালি আমরা লক্ষ্মীকান্তপুর চলে এসেছি। এখন বাজে পাক্কা 9:02। লক্ষ্মীকান্তপুরে অ্যাকচুয়ালি ট্রেন থাকলে 10 থেকে 20 মিনিট অবধি লক্ষ্মীকান্তপুরে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে থাকে। তার কারণ হচ্ছে এখান থেকে অ্যাকচুয়ালি লাইন চেঞ্জ হয়। তো ফাইনালি আমরা চলে এসেছি নামখানা স্টেশনে। তো এখন বাজে 10:11, মানে আমরা সকালবেলায় শিয়ালদা থেকে ট্রেনটা ধরেছিলাম তোমার ওই 7:14, এখন ধরে রাখো 10:11, মানে ওই 3 ঘন্টা মিনিমাম আমাদের সময় লাগলো। মানে অনেক লং জার্নি কিন্তু 3 ঘন্টা। আমরা স্টেশন থেকে এখন বেরিয়ে চলি। তো বেরিয়ে দেখি যে কি করা যায়। খিদে তো খুব পাচ্ছে, কিন্তু সকাল থেকে এগুলো ঠিক মতো কিছু খাইনি। তো চলো স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছি। কিন্তু স্টেশনের বাইরেটা কিন্তু ফুল দিয়ে বাগান টাইপের এখানে করা হয়েছে, যেটা সত্যি খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। স্টেশন থেকে যখন তোমরা আসবে, আসার পর কিন্তু সঙ্গে সঙ্গে এখানে টোটো অটো পাওয়া যায়। তো টোটো অটো অ্যাকচুয়ালি ধরবে না, ঠিক আছে? তোমরা চেষ্টা করবে যে স্টেশন থেকে একটু হেঁটে একটু স্টেশন থেকে যত মানে একটু বাইরের সাইডে যাবে তত এটা মাথায় রাখবে, তত কিন্তু ভাড়া কম হবে। যখনই এই মৌসুমী আইল্যান্ড আসবে তোমরা স্পটের সাথে একবার যোগাযোগ করে নেবে যে কোন ঘাটে গেলে অ্যাকচুয়ালি সুবিধা হয়। যেরকম দেখো এখানে আমাদের বাগডাঙ্গা এখন ঘাটে যাচ্ছি, ঠিক আছে? আরও ঘাট আছে, যেরকম 10 মাইল ঘাট আছে, বুঝলে তো? তাহলে সেই মানে ঘাটে গেলে কি বলতো ওই স্পটে যেতে সুবিধা হবে, সেই অনুযায়ী তোমরা জিজ্ঞেস করে নিও। স্টেশন থেকে মেন রোডের মানে পাশে এখানে একটা ধাবা দেখতে পেয়েছি। তো এখানে অ্যাকচুয়ালি আমরা খাওয়া দাওয়া কিছু করে নিই অল্প করে। তো তারপরে আমরা যাওয়ার প্রসেসিংটা দেখাচ্ছি কীভাবে তোমরা যাবে আর কত ভাড়ায় আমরা যাচ্ছি, তা সেটাও তোমাদেরকে সে বলবো। তো অল্প করে ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল এই ধাবার মধ্যে। যখন তোমরা স্টেশন থেকে বেরিয়ে এই রোডে আসবে তো তোমরা আশা করি এখান থেকে টোটো ধরো না, কারণ টোটোর ভাড়া একটু বেশি হয়। তো এখান থেকে ম্যাজিক গাড়ি ধরবে, তো ম্যাজিক গাড়ির ভাড়া অনেকটাই কম হয়। তো এখানে আমরা ম্যাজিক গাড়ি ধরছি। তো তার ভাড়া নিয়েছে আমাদের 35 টাকা করে ভাড়া নিচ্ছে, ঠিক আছে? আর এমনি যদি টোটোর ভাড়া নিচ্ছে 50 টাকা থেকে 40 টাকা। তো সেই বুঝে তোমরা ম্যাজিক গাড়ি করতে পারো বা টোটো করতে পারো। আমাদের ম্যাজিক গাড়ি, তো এতে করে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ বাগডাঙ্গা ঘাটে চলে এসেছি। ওই বাগডাঙ্গা ঘাটের আমাদের ভাড়া তোমাদেরকে বললাম 35 টাকা করে গিয়েছে। আর সময়
সময় লেগেছে ওই 40 থেকে 45 মিনিট। আর এখানে বেশ সব থেকে কিন্তু আসার জন্য যদি তোমরা যদি ভাবো তো শীতকালে বেশি আসলে মনে হয় বেশি ভালো হয়। এই ঘাটের দেখতে পাচ্ছ মাছগুলো দেখো কাদার মধ্যে অ্যাকচুয়ালি হেঁটে হেঁটে যাচ্ছে, যেগুলো দেখো ইউনিক ধরনের এখানে মাছ দেখতে পাচ্ছি আমরা, যেটা আমি কোনোদিন এরকম দেখিনি। এই ঘাট থেকে আমরা ওই নদী ওখানটায় পার হব, দেখতে পাচ্ছ ওখানে নৌকা দাঁড়িয়ে আছে, একটু জুম করে দেখায় তোমাদেরকে। তো ওখান থেকে অ্যাকচুয়ালি নৌকাটা ধরে মানে নৌকাটা অ্যাকচুয়ালি ওখান থেকে আসবে, এসে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ জল এখন মোটামুটি এই পর্যন্ত এখানে জল এসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ জল মাছ আছে কিন্তু ওই মাথা অবধি অ্যাকচুয়ালি সিঁড়ির মাথা অবধি চলে যায় এরকম। ফাইনালি দেখতে পাচ্ছ ওই পার থেকে আমাদের নৌকা আসছে, চলে এসে দেখতে পাচ্ছ নৌকা আমাদের কত সামনাসামনি। তো আগে এনারা নেমে যাক তারপরে আমরা উঠবো। তো ফাইনালি আমরা চলে এসেছি নৌকাতে। এখান থেকে ওই পার অ্যাকচুয়ালি যাবো, দেখলে কতটা দূর এখান থেকে ওই পার। তো এর ভাড়া 5 টাকা লাগে, আর সময় মিনিমাম ধরে রাখো না ওই 2 মিনিটও লাগবে না এরকম টাইপের। এটা দুর্গাপুর ঘাট, বাগডাঙ্গা যাচ্ছে, মানে বাগডাঙ্গা ওই পারটাকে বলে। ওইটা গেলে আবার আইল্যান্ড যাবে। আপনারা আইল্যান্ড যাবে তো? আইল্যান্ড যাবে। ওখান থেকে টোটো কি সামনেই পেয়ে যাবো না? একদম উঠলেই টোটো। আচ্ছা, ওখান থেকে আইল্যান্ডের ভাড়া কত নেই? 30 টাকা হলো না? 30 টাকা। কত মিনিট লাগবে এখান থেকে মানে ওই পার থেকে? 45 মিনিট সব বাম্পার মানে ওখান থেকেও 45 মিনিট লাগবে? বাপরে বাপ। মানে একুল আর কত লাস্ট কুল আচ্ছা আচ্ছা, বাজেট ধরা আছে? হ্যাঁ আছে তো। তাহলে ওখানে গেলে ফোন করবে। টোটো আচ্ছা বললে ওরা টোটো কোন বাজেটে যাবে টোটো আলা ওখানেই নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা ওরা একদম বাজেটে পৌঁছে দিবে। আচ্ছা। তো এই দ্বীপ আমাদের ছেড়ে এখন আমরা ওই দ্বীপে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানকার ভিউটা কেমন, মোটামুটি অনেকটাই ভালোই এখানে দেখতে লাগছে। কেমন লাগছে তোদের? গরম কেমন লাগছে সেটাকে বল। এত গরম লাগে মুখ তো কালো হয়ে যায়। তুই তো এমনি কালো, আর কি কালো হবে আলাদা? রাজীবের ট্যান পড়ে গেছে। তো আমাদের দেখতে পাচ্ছ নৌকা বাগডাঙ্গা ঘাটে চলে এসছে। তো এবার চলো নামি আমরা। এই জায়গাটা অ্যাকচুয়ালি টিকিট করতে হয়। তো এই ঘাট থেকে বেরিয়েই অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ এখান থেকে আমরা দেখতে পাচ্ছ যে টোটো আছে, এখান থেকে আমরা টোটো অ্যাকচুয়ালি ভাড়া করে নেবো। তো এখান থেকে টোটো ভাড়া করে যে রিসর্টে অ্যাকচুয়ালি যাবে তোমরা, সেই রিসর্টেরই নাম যেরকম আমাদের রিসর্টে যেখানটা আমরা ভাড়া করেছি তার নাম হচ্ছে হলুদ পাখি। মানে এটা মানে বলতে একটা আজব লাগছে, হলুদ পাখি মানে যে রিসর্টটার নাম। তো ওখানটায় যাব। তো এখান থেকে দেখি কত ভাড়া নেয়। এখান থেকে দাদা আমরা হলুদ পাখি যে রিসর্ট যাচ্ছি, তো ওইটার ভাড়া কত বলেছি? 30 টাকা করে। মানে যে কোনো ওখানে যদি যে কোনো রিসর্টে যাও 30 টাকা। মানে এটা কি ডাইরেক্ট মানে রিসর্টে পুরো থামাবে যেখানটা মানে? আচ্ছা, যেই নাম যেরকম আমাদের হলুদ পাখি যে রিসর্টটা আছে ওখানটাই থামাবে। তো এখান থেকে কত মিনিট লাগে? 30 মিনিট। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে টোটোতে উঠে পড়েছি। তো যা যাক আমাদের রিসর্টের দিকে। আমাদের টোটো অ্যাকচুয়ালি ছেড়ে দিয়েছি। তো এইটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ হলুদ পাখি এই রিসর্ট। তোমাদেরকে বলে দিই এই জায়গাটা পুরোটাই বিশ্বাস করো এটা গ্রাম সাইড টাইপের, এখানে পুরো গ্রাম টাইপ এটা, ঠিক আছে। তো ভিতরে ঢুকি দেখি যে ভিতরটা কেমন। টোটাল তোমাদেরকে সময়টা তোমাদেরকে বলে দিই। প্রথম আমাদের ট্রেন আমাদের সময় নিল 3 ঘন্টা। ওখান থেকে ম্যাজিক গাড়ি করলাম, তার টাইম নিয়েছে 45 মিনিট, ঠিক আছে। তারপরে আমরা ওখান থেকে নৌকো করে আসলাম, ওইটা ধর 2 থেকে 3 মিনিট ধরে রাখো, ঠিক আছে। তারপরে আবার এখান থেকে টোটো করে আসলাম, ওইটা 30 মিনিট। টোটাল আমাদের সময় ক্যালকুলেশন করে ধরে রাখতে পারো ওই 4.5 ঘন্টার কাছাকাছি এখানে সময় হয়েছে। তো হাতে তোমাদের 4.5 ঘন্টার মতন সময় যদি মানে স্পেন্ড করতে পারো তাহলে এরকম জায়গায় এসো। চলো গিয়ে দেখাই তোমাদেরকে যে কিরকম জায়গা এটা। এখন এই জায়গাটা রিসর্টের পুরো ভিতরটা ঢুকে পড়েছি, লাঞ্চ ডিনার জায়গা, যেটা খুবই ভালো লাগছে এক সাইডে। আর এইটা হচ্ছে টেন্ট, মানে যে অ্যাকচুয়ালি টেন্টের ব্যাপারে আমি তোমাদেরকে বলে দেবো পরে। বিচের অ্যাকচুয়ালি সাইডটা তো একটু অনেকটাই দেখতে পাচ্ছ, খুবই একটা সুন্দর লাগছে এখানটায়। দেখতে পাচ্ছ এখানে জলের ঢেউ, আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ ভিউটা কিরকম লাগছে এখানকার। তো এখান থেকে সব কিছু তোমাদেরকে ইনফরমেশন সব তোমাদেরকে শেয়ার করবো। রিসর্টে আসার পর এখানে ওয়েলকাম ড্রিঙ্ক একটা দেওয়া হয়, সেটা হচ্ছে ডাব। সেটা তোমরা দেখেছো অনেক ভিডিওতে। ও মাথাটা অ্যাকচুয়ালি খুবই গরম হয়ে গেলে ঠান্ডা করার জন্য অ্যাকচুয়ালি ডাব দিয়েছে।
তো ডাবের স্বাদটা কিন্তু খুব মিষ্টি আছে। তো ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে তারপরে অ্যাকচুয়ালি জামা প্যান্টটা ছেড়ে আমরা রেডি হয়ে যাই স্নান করার জন্যে। তার কারণ হচ্ছে অনেকটাই সময় হয়ে গেছে, এখন 1টা বাজতে যায়। তো সমুদ্রেতে চানটা তোমাদেরকে করতে হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। রিসর্টের অ্যাকচুয়ালি বাথরুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ বাথরুমগুলো ঠিক এরকম। এটা হচ্ছে তোমার সেই পিচবোর্ড হয়, পিচবোর্ড দিয়ে অ্যাকচুয়ালি করা হয়েছে। তো একটা তোমার 2টো আর এখানে 3টে, মানে ওয়েস্টার্ন মানে স্টাইলের মানে 2টো আছে আর ইন্ডিয়ান স্টাইলের একটা আছে। এই লাস্টের দিকে এটা হচ্ছে তোমার স্নান করার জায়গাটা করেছে। তো মোটামুটি ঠিকই আছে মনে হচ্ছে। তারপরে আমি রিসর্টের ব্যাপারে কিছুটা আমি বলে দিই। সেটার অ্যাকচুয়ালি ভাড়াটা যেটা আমাদের বুকিং করেছিলাম, ঠিক আছে, তো বুকিং আমাদের 1050 টাকায় হয়েছিল। তো 1050 টাকায় এখানে কি কি অ্যাকচুয়ালি আছে, এখানে 2 রকম একটা ব্যবস্থা করা আছে। একটা আছে এরকম রুম দেখতে পাচ্ছ করা হয়েছে, একটা টেন্ট করা হয়েছে। এই যে রুমগুলো আছে, এই দেখো এই রুমগুলো 1050 থেকে আরো 200 টাকা এক্সট্রা, মানে হচ্ছে 1250 টাকা করে অ্যাকচুয়ালি এই রুমগুলো নেয়। সাথে হচ্ছে টেন্টের ভাড়া। টেন্ট দেখতে পাচ্ছ ঠিক এরকম হচ্ছে টেন্ট। এখানে মিনিমাম 2 জন বা 3 জন করে থাকতে পারে, মানে ভালো করে থাকতে গেলে 2 জন অ্যাকচুয়ালি থাকা যায়। তো দেখতে পাচ্ছ কিরকম ব্যবস্থা করা হচ্ছে। তো এরকম 2টো বালিশ দেওয়া আছে, এইরকম জায়গা। প্যাসেজটা দেখতে পাচ্ছ কতটা বড়। তো আমাদের রুম অ্যাকচুয়ালি ওপরে দেওয়া হয়েছে। তো ওপরটা তোমাদেরকে দেখিয়ে দিই। ওই লাস্টের দিকে যে টেন্টটা আছে ওই টেন্টটা আমাদের অ্যাকচুয়ালি হয়েছে। তো তার আগে এখানকার ভিউটা দেখো, এখান থেকে কিন্তু ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এবার আমরা চলে এসেছি আমাদের অ্যাকচুয়ালি টেন্টের কাছে। আমরা টোটাল 8 জন ছিলাম। তো আমাদের টেন্ট দিয়েছে টোটাল 4টে, মানে এক একটাই 2টো করে অ্যাকচুয়ালি থাকার জন্য ব্যবস্থা করেছে। একটা 2টো, এই একটা 3টে, মানে 3টে আর নিচে একটা, যে নিচে টেন্টগুলো দেখলাম। তো একটা আমি দেখিয়ে দিই এখানে চেনটা খুলে। তো দেখতে পাচ্ছ এরকম হচ্ছে রুমের এখানে ব্যবস্থা করা হয়েছে। 2টো এখানে দেখতে পাচ্ছ মানে বালিশ দিয়েছে এরকম চাদর বেছানো, আর এখানে গদি আছে অ্যাকচুয়ালি খুবই নরম কিন্তু। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ একটা ফ্যান দিয়েছে। তো ফ্যানের পাশে দেখতে পাচ্ছ একটা চার্জারেরও ব্যবস্থা করেছে, ফোন বা কিছু ইলেকট্রনিক জিনিস অ্যাকচুয়ালি চার্জ দিতে পারবে তোমরা। আর ভিতরটা কিন্তু দেখতে পাচ্ছ লাইট দিয়েছে, ছোট্ট একটা ল্যাম্প রাতের জন্য। তো যা হোক, তো খুবই মারাত্মক কিন্তু গরম লাগছে। কিন্তু এইটা এখন আসলে বেশি সময় হচ্ছে ঠান্ডাকালে। তো এইটা যে টাইমে এসি আমরা, এই টাইমটাই লাস্ট। এরপরে গরম বেশি পড়ে গেলে আসা অ্যাকচুয়ালি উচিত না, কেন বেশি গরম হয়ে গেলে তোমাদেরই এক বিরক্ত ফিল লাগবে। তো এই 1050 টাকার মধ্যে কী কী খাবারের ব্যবস্থা করেছে সেইটা তোমাদের সাথে শেয়ার করবো। মানে স্নান করার জন্য অ্যাকচুয়ালি জামা প্যান্ট পরে নিই। তো চলো একটু সমুদ্রে একটু নামি, একটু অনেকটাই গরম লাগছে, না নামলে হয়, তাই তো। তো ফাইনালি আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তো সমুদ্রতে নামার জন্যে। তো দেখতে পাচ্ছ হোয়াইটের সাথে একটা চেক, মানে সবুজ আর ছাই কালারের একটা চেকের একটা শার্ট পরেছি, আর একটা হাফ প্যান্ট যেরকম নর্মালি হয়। খুব মজা হবে। তো হয়েছে তো সবাই ভিডিওর জন্য অ্যাকচুয়ালি সব বন্ধুরা সব রেগেই যাচ্ছে। কেমন লাগছে তো? খুব সুন্দর, খুব সুন্দর। তোমরা আসলে না আসলে বুঝতে পারবে না। এখানে ভালো জায়গা, খুব ভালো জায়গা, দারুণ অফবিট আর একদম কাপলদের জন্য বেস্ট পয়েন্ট। হ্যাঁ সেইটা কিন্তু কাপলদের জন্য সত্যি। চলো এখন আমি মজা করি, কিন্তু এখানটায় আমি ক্যামেরা নিয়ে আমি যেতে পারবো না। তো যতটা করার ভিডিও ততটা আমি দেখাবার কিছু সিন দেখাবো, আর বাদ বাকি কিন্তু তোমরা বুঝে নিতে হবে এনজয়টা কেমন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ পুরো আমাদের বন্ধুরা এনজয় করছে, ওই মাথায় চলে গেছে অনেকজন। তো বুঝতেই পারছো কিরকম এনজয় হচ্ছে, আর ঢেউটা অ্যাকচুয়ালি এখানে আসছে, সেটা খুবই সুন্দর লাগছে। তো চলো ওদের সাথে এনজয় করি। ফাইনালি আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে, তার সাথে দেখতে পাচ্ছ আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো খুবই অ্যাকচুয়ালি মজার সাথে আনন্দ খুবই ভালো হলো। এবং এরপরে আবার আমরা লাঞ্চ করতে যাবো। তো এখন বাজে 3:20, মানে আমাদের ছাড়া অনেকজন এখানে এসছে। তো অ্যাকচুয়ালি তারা এখানে খাওয়া দাওয়া করছিলো। তো তাদের খাওয়া অ্যাকচুয়ালি কমপ্লিট হলো, তারপরে আমরা এখন খেতে যাচ্ছি। তো খাবারের মধ্যে কী কী আছে, কী কী খাবারের কেমন টেস্ট, সব কিছু ইনফরমেশান আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের লাঞ্চের জায়গা। প্রথম দেখতে পাচ্ছ স্যালাড এসছে, আমাদের এখানে ভাত চলে এসছে, একটু আলু ভাজা দিয়েছে, রাইস কিন্তু আনলিমিটেড আছে কিন্তু। তারপর আমাদের কাউন্টারে এখন ডাল এসছে, ভাতের সাথে ডাল, তারপর আলু ভাজা, আর এখানে বাঁধাকপির সবজি, চিংড়ি মাছ, পমপ্লেট মাছ, তারপর
মিষ্টি আছে সেটা দেখাবো। চলো খাওয়া যাক। দেখতে পাচ্ছ খাবারের শেষে এখানে আমের চাটনি আর পাঁপড় দিয়েছে। ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। অ্যাকচুয়ালি স্নান করে ওঠার পর এখানে খেতে যদি তোমরা এসো তো স্বাদটা আলাদাই লাগে এখানে টেস্ট খাবারে, যেরকম এখন আমাদের লেগেছে। চলো এখানে হাত টাত ধুয়ে নিই। পর কুলফি আবার একটার সাথে একটা ফ্রি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বলতো, 10 টাকা করে এখানে কুলফি দিল, তার সাথে আমাকে একটা ফ্রি দিল, বললো ভাঙা আছে। এখন আমি কিছু খাইনি, তা আমি অফারটা পেলাম। তোরা পাস নিস কেন, তোদের মুখ দেখেই তোদেরকে দেয়নি আমি জানি। টেস্টটা কিন্তু ভালো, পুরো দেশ গ্রামের অ্যাকচুয়ালি এইসব জিনিসের টেস্ট ভালো হয়, কেন এটা নিজের হাতে বানায়। এবার তোমাদেরকে এখানকার এন্ট্রি টাইম আর এক্সিট টাইমটা তোমাদেরকে বলে দিই। এখানে এন্ট্রি টাইমটা হচ্ছে তোমার সকাল অ্যাকচুয়ালি 10:30টার সময় এখানে এন্ট্রি করা, মানে এন্ট্রি অ্যাকচুয়ালি এখানে 8টার সময় হয়ে যায়, কিন্তু এখানে রুম যেটা খালি হয় সেটা অ্যাকচুয়ালি 10:30টার সময় হয়, ঠিক আছে। তো এখানে সকালে যে একটা টিফিন হয়, সেই টিফিনটা অ্যাকচুয়ালি আমাদের হয়নি। যারা যারা এখানে রুমে যদি আসো তো সকালে এখানে টিফিন যেটা হয় 8:30 9:30টার মধ্যে এখানে টিফিনটা হয়, ঠিক আছে। ওই টিফিনটা যদি তুমি তখন খেয়ে নাও, তাহলে সেটা এক্সিট যখন তোমরা হবে তার পরের দিন এক্সিটের টাইমে কিন্তু ওই টিফিনটা আর পাবে না। এখানে বারবিকিউর ব্যবস্থা করা আছে। তো বারবিকিউর এখানে তোমার 450 টাকা করে কিলো, মানে কিলোর মধ্যে ধরে রাখো 12 থেকে 13টা পিস থাকে, পুরো লস, ঠিক আছে। তো বারবিকিউ খাবার কোনো এখানে দরকার পড়ে না, কেন আমাদের জন্য না এটা। তার কারণ হচ্ছে 13 পিসের মধ্যে 450 টাকা 13 পিস পুরো বেকার। এটা বারবিকিউ যদি না তোমরা খেতে চাও তো তার জন্য একটা ব্যবস্থা আছে। তোমরা যদি এই পাশে আমরা যাচ্ছি, পাশে এখানে অ্যাকচুয়ালি চিকেন আমরা পাওয়া যায়। তো ওই চিকেন অ্যাকচুয়ালি আমরা কিনে এনাদেরকে দিলে অ্যাকচুয়ালি এনারা রান্না করে দেবে। তো 200 টাকা করে এরা মানে নেবে রান্না করে দিয়ে। তেল খরচা থেকে মশলা খরচা সব ওনাদের, 200 টাকায় অ্যাকচুয়ালি হয়ে যাবে। তো এইটাই না বেটার যে আমরা ধরলাম 1.5 কিলো মাংস বা 2 কিলো মাংস এনে দিয়ে দিলাম। যেরকম তুমি পকোড়া যদি খেতে চাও পকোড়া, বা কষা যদি খেতে চাও কষা। তো বারবিকিউয়ের থেকে ভালো অবশ্য এই জিনিসটাই বেশি ভালো হবে। তো তাই জন্য আমরা এখন বেরিয়েছি মাংস কেনার জন্য। সামনে থেকে বেরিয়ে ঠিক এখানটায় হচ্ছে মাংসর দোকান। ওরে বাবরে কত মাংস এখানে। এখানে মুরগি কেনা হচ্ছে। এখানে মুরগির দাম হচ্ছে 130 টাকা হচ্ছে কাটা, আর 170 টাকা হচ্ছে গোটা। দেখি আমরা কি নেওয়া যায়, অ্যাকচুয়ালি কাটা না গোটা। তো সেই হিসাবে অ্যাকচুয়ালি দেখছি যে আমরা কেনাকাটা হয়ে গেল মাংস। তো এখানে 450 টাকার অ্যাকচুয়ালি মাংস কিনলাম, আর ওখানে আরও 200 টাকা পে করবো, যারা অ্যাকচুয়ালি মাংস ভেজে অ্যাকচুয়ালি রেডি করে দেবে পকোড়া সাইজের। ওখানেই কেটে নিলাম, কাটার জন্য আলাদা 30 টাকা নিয়েছে। ওটা 450 টাকার এখানে মাংস আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আবার যাচ্ছি আমরা আমাদের স্পটে, মানে দিয়ে দেবো এটা পকোড়ার জন্য। ওরা রেডি করে দেবে সন্ধ্যেবেলার মধ্যে অ্যাকচুয়ালি রেডি হয়ে যাবে। এখন বাজে 4:30, ওই মিনিমাম ধরে রাখো না 5:30 বা 6টার দিকে এখানে হয়ে যাবে কমপ্লিট পুরো। এখানে একটা জিনিস খুবই সুন্দর লাগছে, সেটা হচ্ছে এখানে দেখো সূর্যটা এখন মানে 5টা বাজতে যায়। তো এখানকার ভিউটা অসাম বা তোমাদেরকে একবার দেখায়। অতটাই একটু পাওয়ার নেই, তো হালকা এখন ডুবছে। তো এখানে যখন ডোবার পরে দেখতে পাচ্ছ এখানে একটা লেজার একটা লাইট যেটা পড়েছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। পুরো সোজা এখান থেকে দেখা যাচ্ছে। বন্ধুরা সব ওই দিকে গেছে, তো ওই দিকে আমি যাচ্ছি। যতটা মানে বিকেলের দিকে যতটা হতে যাচ্ছে ততটা কিন্তু জলের স্রোত কমছে। আর তার সাথে দেখতে পাচ্ছ এই জায়গাটা মানে ঘোরার একটা প্লেস একটা হয়ে গেছে। আর তার সাথে দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর রাত হয়ে গেলে এই জায়গাটা কিন্তু ঠান্ডা অ্যাকচুয়ালি বেড়ে যায়, মানে যতটা অ্যাকচুয়ালি গরম সকালের দিকে লাগে আর তার থেকেও ডবল এখানে ঠান্ডাটা মানে সন্ধেবেলায় মানে সূর্য ডোবার পর অ্যাকচুয়ালি হয়ে যায়। এই জায়গাটা একটা ছোট একটা ধাবা করেছে, ধাবার মধ্যে দেখতে পাচ্ছ এখানে ক্যারাম বোর্ডের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। মানে যারা পর্যটকরা যারা আসে তারা অ্যাকচুয়ালি এসে এখানে ক্যারাম বোর্ড তোমরা খেলতে পারো। তো চলো, আমার ক্যারাম বোর্ডে কি খেলতে ভালো লাগে, তো চলো গিয়ে একটু খেলাটা দেখি আর খেলি। কে কে খেলছিস ভাই? কতদিন ভাই খেলিনি ক্যারাম বোর্ড বলতো, হাতটা দেখে চুলকাচ্ছে তো আমার। অনেক কিন্তু বড় স্ট্রাইকার তো রে। আমরা তো টুর্নামেন্ট যখন আমরা খেলতে যেতাম তখন তো 13 গ্রামের স্ট্রাইকারে খেলা হতো। এটা তো বিশাল বড় স্ট্রাইকারে তো অসুবিধা হচ্ছে। যা হোক দেখি এই ম্যাচটা জিততে হবে কিন্তু, ঠিক আছে। এখানে কি ক্যারাম বোর্ডটা সারাক্ষণ পাতা থাকে নাকি এখানে? শীতকালে বেশি থাকে, বর্ষাকালে। আচ্ছা, আর যদি জল এত দূর উঠে গেলে তখন এটা উঠিয়ে নাও নাকি? দেখছি চটির ওপরে রেখেছে, দেখ। হ্যাঁ সেইটাই, চা খাও আর এখানে ক্যারাম বোর্ড খেলো। বিচ থেকে চলে এসছি আমরা, মুখ হাত পা দিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে একটু বসবো, বসে তারপরে একটু আমাদের রাতের আয়োজন পকোড়া যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি দেখবো। আর এখানে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের জামা প্যান্টগুলো আগে
শুকিয়ে গেছে সেইগুলো আগে তুলতে হবে। অ্যাকচুয়ালি লাইটগুলো সব জ্বালানো হয়েছে, এখন পাক্কা 6টা বাজে। তো ফাইনালি আমাদের পকোড়া চলে এসছে, তো টেস্ট করে দেখ কেমন হয়েছে। ভালো করেছে? নট ব্যাড। এখানকার অ্যাকচুয়ালি ভিউটা পুরো দেখার মতন লাগছে। এখানে দেখো ভিউটা কেমন লাগছে। প্রথম কথা হচ্ছে এখানে লাইটিং এ দেখতে পাচ্ছ গাছে যেটা দিয়েছে লাইটিংটা, আর তার সাথে এই গাছগুলো যেটা দিয়েছে না, যেটা খুবই একটা আলাদাই লুক এখানে লাগছে। ডিনার যে সেটটা সেটা করেছে দেখতে পাচ্ছ, ছোট ছোট ল্যাম্প দিয়েছে, ও খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রুম উপরে, তো একটা আলাদা একটা পরিবেশ এটা লাগছে জায়গাটা। এখানে দেখতে পাচ্ছ একটা বাঁশের দ্বারা এখানে যে লাইটিং গুলো করা হয়েছে, কিন্তু সিঙ্গেল পারপাসের জন্য একদমই না, এটা শুধু কাপলদের জন্য। যারা সিঙ্গেল যারা আসছো তাদেরকে বলে দিই প্লিজ তোমরা এসো না, পুরো বেকার বেকার বেকার। এটা শুধু কাপলদের জন্য, আর কাপলদের জন্য মানে তোমরা বুঝতেই পারছো এটা কিরকম ধরনের জায়গা। তো সেরকমই হচ্ছে ব্যবস্থা করা হয়েছে এখানে, আর সেরকমই এখানে পরিবেশ একটা শান্তর সাথে। এখানটা কিন্তু পরিবেশটা কিন্তু অনেকটাই একটা ভালো, যেটা একটা কাপলদের একটা ভালো লাগবে সেই একটা পরিবেশ। দেখতে পাচ্ছ বনফায়ারের এখানে ব্যবস্থা করা হচ্ছে। বনফায়ার হচ্ছে না বারবিকিউ হচ্ছে? বারবিকিউ এরকম করে হবে? বনফায়ার এখন হচ্ছে, এটা নেমে গেলে নামিয়ে দিয়ে এর মধ্যেই বারবিকিউ হবে নাকি? বুঝতে পেরেছি। এটা চিকেন পকোড়া ছিল, আর এটা হচ্ছে আমাদের আলাদাভাবে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি প্যাকেজে অ্যাকচুয়ালি আছে ওর মধ্যে। আর তার সাথে দেখতে পাচ্ছ এখানটায় আলুর চপ, আর তার সাথে এখানে মুড়ি অ্যাকচুয়ালি দিয়েছে। এটা অ্যাকচুয়ালি টিফিন। বারবিকিউর ব্যবস্থাটা যেটা করছে সেইটা তোমাদের সাথে শেয়ার করবো, অ্যাকচুয়ালি কিরম ভাবে এখানে বারবিকিউ অ্যাকচুয়ালি হয়। তোমরা কি হিসাবে করো? 1 কেজি মাংস 450 টাকা। ক পিস থাকে এর মধ্যে? 13-14 পিস থাকে। আচ্ছা, তো এই সাইজের পিসগুলো হয়। সব দেখতে পাচ্ছ আলাদাই ফোমে এখানে চলে এসছে। এইটা কি দেখছি আলাদাই ফোমে। তো আমি যদি প্রেম করতে পারতাম তখন দেখি পাশের সিটে বসা সেই মেয়েটি আমাকে মেরেছে। এনজয় করতে করতে বেজে গেছে এখন টাইম 11টা। তো চলো এই রিসর্টের এখন ডিনার টাইম। তো ডিনারে এখন কি অ্যাকচুয়ালি খাবার এখন প্রোভাইড করছে সেই জিনিসটা তোমার সাথে শেয়ার করব। চলে এসেছি আমরা ডিনার সেটে, খুবই সুন্দর ল্যাম্প লাইট দিয়ে অ্যাকচুয়ালি সাজানো হয়েছে। ডিনারে তোমরা রুটি বা ভাত তোমরা যা অ্যাকচুয়ালি খেতে চাও, তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি এখানে প্রোভাইড করবে এনারা। তো রুটি যদি খেতে চাও রুটি কিন্তু আনলিমিটেড আছে, যদি ভাত খেতে চাও ভাতও কিন্তু আনলিমিটেড। চলো এখন আমি ভাত খাবো। তো ভাতের মধ্যে অ্যাকচুয়ালি কি কি আছে সেই জিনিসগুলো তোমার সাথে শেয়ার করবো। এসছে আমাদের ডিনারে দেখতে পাচ্ছ ভাত, আলু ভাজা, আর এটা আমাদের হচ্ছে খাসির মাংস। তো চলো খাওয়া যাক তাহলে। আজকের মতন অ্যাকচুয়ালি ডিনার শেষ। অনেক এনজয় অনেক হলো সবকিছু। ঘুমিয়ে যাই, কাল সকালে উঠবো। কাল সকালে উঠে তোমার সাথে কথা বলবো। তো সকলে টাটা বাই বাই। তো হাই গাইস, গুড মর্নিং। এই মৌসুমী আইল্যান্ডে আজকে আমার একদিন কমপ্লিট হলো। চলো একটু বাইরের দিকে যাই। জলের স্তর দেখো এখন কোথায় আছে। 1-1.5 ঘন্টা পর হতে পারে জল কিন্তু এই অবধি আবার চলে আসবে, যেরকম কালকে যত অবধি ছিল। কি মারছিস মুখে? মাজন এখানে এরকম হয় কালো? এখানে কি নাম এটার, এই মাজনটা? মাজন। এটা কি নিজেরা হাতে বানাস না কিনিস এটা মাজনটা? কেনা। কিরকম মাজনটা? 8টার সময় আমাদের চা চলে এসছে সকাল সকাল। তো সকাল সকাল থেকে চাটা বানিয়েছে। চলো আমরা জামা প্যান্ট পরে এখন ফ্রেশ হয়ে যাই। 9:30 বাজে এখন। তো ফ্রেশ হয়ে তারপরে তোমার সঙ্গে কথা বলছি। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এখন বাজে পাক্কা 10টা। সবাই এখন রেডি হচ্ছে এখান থেকে বেরাবার জন্য। ভিডিওটা অ্যাকচুয়ালি মৌসুমী আইল্যান্ড অ্যাকচুয়ালি কেমন লেগেছে তোমরা অবশ্য জানিও, কিন্তু আমার দিক দিয়ে যদি তুমি দেখো যে মৌসুমী আইল্যান্ডটা কেমন আমার লেগেছে, একটা মানে এনজয়ের জায়গা এটা, ঠিক আছে? এনজয় বলতে কিরকম এনজয়, তো মানে এটা হয় না ফুর্তি টাইপের, যেরকম তুমি খুবই নেশা ভাঙ করতে চাও বা খুবই একটু মেয়ে নিয়ে অ্যাকচুয়ালি একটা এনজয় করতে চাও, তো সেরকম এনজয়ের জন্য এটা পারফেক্ট। এটা না কোনো ফ্যামিলি পারপাসে এটা আসার জায়গা, না এটা কোনো বউ বাচ্চাকে নিয়ে আসার জায়গা।
না এটা কোনো কাপলদেরকে নিয়ে আসার জায়গা, মানে কাপল বলতে কীরকম কাপল, মানে তুমি যাকে প্রচুর ভালোবাসো তো তাকে অবশ্য এইসব জায়গায় নিয়ে আসতে পারবে। এরকম বলো তো মানে খুললাম খোল্লা সব ড্রিঙ্ক করে খোল্লা যেরকম, সেটা হয় না। ভালোবাসার মধ্যে একটা যে জিনিসটা হয় না, সবাই পছন্দ করে না, তো সেই জিনিসটার জন্যই বলছি। তো এরকম টাইপের আছে আমার এক্সপিরিয়েন্স। আমার তো অতটা ভালো লাগেনি সত্যি এটা। তোমাদের যদি ভালো লাগে হতে পারে, লাগতেও পারে। তো তোমরা যদি এরকমভাবে যদি থাকতে চাও বা এনজয় করতে চাও তাহলে তোমাদের জন্য বেস্ট। আর তোমরা যদি নর্মাল এনজয় করতে চাও যে না নর্মাল এনজয় রাখবো, তো নর্মাল এনজয়ের জন্য দেখো এই জায়গাটা অতটাও এখনও পুরোপুরি ডেভেলপ হয়নি এখানে, ঠিক মানে তুমি যদি এখানে আসো তো আসলে এটা মাথায় রাখবে, মানে যার কাছে থাকবে তোমরা সেই জায়গা থেকে এই যে বীজটা আছে এই বীজটাই শুধু ঘোরা, এছাড়া বাইরের ওই সাইডের দিকে পুরো গ্রাম সাইড, ওইদিকে কিছু ঘোরার কিছু নেই, কিছু জিনিস পাবেও না এরকম টাইপের। হোক এখনো পুরোপুরি ডেভেলপ হয়নি, তো মনে হয় না এখন ঠিক মতন আসার জায়গা এটা। তো এখন আমরা খাবারের দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের লাঞ্চ ডিনারের টেবিলে, ফাইনালি চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। কচুরি দিয়েছে আর এটা হচ্ছে আলুর দম, একটু জল বেশি, তারপরে ডিম দিয়েছে। হ্যাঁ দেখিনি, কচুরি কিন্তু আনলিমিটেড, তোমরা নিয়ে খেতে পারো। চলো খাওয়া যাক। ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল এই ব্রেকফাস্টটা। ওয়েদারটা একটু আস্তে আস্তে ভালো হচ্ছে, বৃষ্টিটা ঝিঝির যেটা হচ্ছিল ওটাও কমেছে। যেরকম আমি 7টা খেয়েছি, আমার একটা ভাই আছে যেরকম দেখতে হচ্ছে এই খেয়েছে 12টা, মানে আনলিমিটেড যে যেরকম পাচ্ছে পয়সা উসুল করে খাচ্ছে। এই একটা আছে ছেলে জানো তো বিকি, এ তো খেয়েছে 20 খানা খেয়েছে, মানে ফ্রিতে, মানে মানুষকে যদি কিছু যাই দেবে কেটে কাটে সব খেয়ে নেবে। 1050 টাকা দিয়েছে অ্যাকচুয়ালি, তো উসুল করতে হবে, তো সেই অনুযায়ী 20 খানা, মানে ওরাও পাগল হয়ে গেছে, মানুষ নাকি। আমাদের একটার সময় অ্যাকচুয়ালি ট্রেন আছে এখান থেকে শিয়ালদা, তো সেম প্রসেস এরকম ভাবে আমরা এসছি, সেই অনুযায়ী এবার ওরকমই সেম যাবো। আমার অতটা ভালো লাগেনি সত্যি কথা। আর যদি তোমরা আসতে চাও আসতে পারো, কিন্তু আমার দিক দিয়ে যদি বলতে চাও তো আমি একটাই কথা বলবো, তোমরা এসো না, অতটাও ডেভেলপ হয়নি আর অতটাও ভালো না। আমাকে ভিডিওটা এখানেই শেষ করতে হবে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার ব্লগ দেখতে থেকো। চলো টাটা, বাই বাই।